ডিমের বর্ণনা দিতে দিতে ভিডিও শেষ হয়ে যাবে, তো ডিমের বর্ণনা শেষ হবে না। পুষ্টির চাহিদা থেকে শুরু করে আমাদের মহিলাদের রান্নার কাজে, বাচ্চাদের পছন্দের তালিকায়, নাস্তার আইটেমে, মানে এর তুলনা শেষ নেই। প্রতিবার বাজারে নিয়ে আপনাদের ভাইয়া সব থেকে আগে যেই ব্যাগটা সরায় সেটা হচ্ছে ডিমের ব্যাগ, কারণ অন্য ব্যাগগুলো রয়ে গেলেও ডিমের ব্যাগটা সে নিজ দায়িত্বেই সরিয়ে রাখে। তাই সব কিছু শেয়ার করলেও ডিমের ভিডিওটি আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয় না, একেবারেই করা হয় না বলতে গেলে। তার মানে এই না যে আমার বাসাতে ডিম খাওয়া হয় না, ডিম তো খাওয়া হয়, তবে সব থেকে বেশি গুরুত্ব যেটা আমার বাসাতে ডিমের সেটা হচ্ছে সকালের নাস্তা। যতটাই ডিম আনুক না কেন, ডিমগুলো আমি কখনোই ফ্রিজে রাখি না। কেন যেন শুরু থেকেই আমার ডিম ফ্রিজে রাখতে একেবারেই ভালো লাগে না। এভাবেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব, যখন যেরকম প্রয়োজন খেয়ে নিব। নষ্ট হয়ে যাওয়ার তো কোনো ভয়ই নেই, কারণ এটা আনার আগেই খাওয়া শেষ হয়ে যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু ডজন ডিম শেষ হয়ে যায়। আমার হাতে যে ঝুড়িগুলো দেখছেন না, ডিমগুলো ধুয়ে রেখেছি, এই ঝুড়িগুলো বেশ উপকারী। আর 2টা ঝুড়ি আমি নুডলসের সঙ্গে পেয়েছি। বিভিন্ন সময় আমাকে কাজ করতে দেখবেন, হয়তো ভাববেন যে কি ব্যাপার, একবার মাছ রাখতেছে, একবার মাংস রাখছি। আসলে ব্যাপারটা এরকম না, একটার মধ্যেই সব কাজ করা হয় না, তবে করা হয় কখনো কখনো ঘুরিয়ে ফিরিয়ে। যেহেতু 2টা রয়েছে, ডিমগুলো ধুয়ে রাখার পরে এদিকে চলে এসেছি সবজি নামাতে। কোনো তেমন বাজারের প্রয়োজন নেই, শুধুমাত্র একটু হালকা সবজি, সবুজ শাক আর হচ্ছে ঢেঁড়স, যেটাকে অনেকে আবার ভেন্ডিও বলে, আমরা তো গ্রাম্য ভাষায় ভেন্ডি বেশি বলে থাকি। কিছু কলাও নিয়ে এসেছে, এগুলোই ছিল। আর টুকিটাকি যে বাজারগুলো প্রয়োজন ছিল, এই যে লবণ, এরপরে আদা ছিল না বাসায়, আদাও নিয়ে এসেছে। সবজিগুলো তেমন একটা তোলার আর কি প্রয়োজন, শুধুমাত্র শাকগুলো বাছা লাগবে, আর ঢেঁড়স তো প্যাকেট করাই রয়েছে, এভাবেই তুলে রাখবো ফ্রিজে। অনেকগুলো যেহেতু নিয়ে এসেছে, পলিথিনে করে সুন্দরভাবে মুড়িয়ে রাখলে 1 সপ্তাহে কিন্তু কিচ্ছু হবে না। আগের দিন এত সুন্দর ঢকঢাক দেখে কিছু আম নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, কিন্তু আমগুলো প্রচুর টক ছিল, আর ভালো করে পাকেও নি। পাকার পরেও মনে হচ্ছে যে আমগুলো টক থেকে যাবে। এখান থেকে কিছু আম বেছে আমি নিচ্ছি মাখার জন্য। এবছরে একবারও আম মেখে খাইনি, পাশের বাসার ভাবি একবার মেখে দিয়েছিল, ওই পর্যন্তই, হয়তো খাওয়াও হতো না। কি মনে করেও যেন মনে হলো যে না, একটু আম মাখাই আজকে, এতগুলো আম রয়েছে বাসায়। আমার আসলে একা একা আম মাখা খেতে কিন্তু ভালো লাগে না, সবাই এক জায়গায় বসে মাখালে তখন কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমে আমি ঝিরিঝিরি করে কাটতে চেয়েছিলাম মেশিন দিয়ে, কিন্তু একদম ভর্তা হয়ে যাচ্ছিল, যার জন্য আবার এইভাবে একটু মোটা পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া ছিল বাসায়, যার জন্য হচ্ছে আর একটু ভর্তাটা মাখানোর জন্য সাহস পেয়েছি, না হলে একা একা খাওয়াও হতো না। ওই যদি আমের সময় বাড়িতে থাকতাম, তখন 1-2বার যদি মেখে খাওয়া হতো। তাই টকের কারণে একটু চিনি দিয়েছি, হয়তো খেতে ভালো লাগবে এটা ভেবে। তো মোটামুটি ভর্তা খাওয়া তো শেষ, দুপুরে রান্নার জন্য গুছিয়ে নিব। গরমের ভাব তো কমার কোনো নামই নেই, যদিও ছিটে ছাটা বৃষ্টি পড়ছে, এতে মনে হচ্ছে গরম যেন আরও বাড়িয়ে দিচ্ছে। একদম ভ্যাপসা গরম, ইচ্ছেই করে না রান্নাঘরে আসি, তারপরেও খেতে হবে, সবাইকে খাওয়াতে হবে, তাই ভেবে রান্নাঘরে আসা। খুব চটপট অল্প কিছু রান্না করব ভেবেছি, শুধু মাংস আর ঢেঁড়স ভাজি করব। এরই মধ্যে তো মাংস পানি ঝরাতে দিয়ে এসেছি, আর আপনাদের ভাইয়া বেল নিয়ে এসেছিল, বেলের শরবত করব। বেলগুলো একদম ছোট ছোট, এবার যতগুলো বেল এনেছে সবগুলো বেলই ছিল নষ্ট। রোজার মধ্যে বেশ বড় বড় বেল এনেছিল, সেগুলো তো একদম নষ্ট ছিল। এত টাকার জিনিস নষ্ট করতেও আসলে খারাপ লাগে। তো আজকে একটু লেবু দিয়ে শরবত বানাবো। দুপুরবেলা একদম প্রচুর গরম পড়েছে, ওদিকে কিন্তু রান্না বান্না এখনো বসিয়ে দিইনি, অল্প কিছু রান্না করব, তো তাই বেশি ঝামেলা নেই। 12টার দিকে কোনো না কোনো তরল খাবার বা শরবত হয়, ডাব, যে কোনো কিছুই খাওয়া হলো। আজকে তাহলে একটু বেলের শরবত করি, 2টা বেল রয়েছে, না হলে নষ্ট হয়ে যাবে, তো শরবত বানিয়ে খেয়ে নিয়েছি। এরই মধ্যে রান্নাবান্না শেষ, ভিডিওটি আর বেশি লম্বা করিনি। ঢেঁড়স ভাজি করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে একটা সবজি বানিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।